আমার হাতে যে টেকনো ফোনটি দেখছেন এটার বয়স আজ ঠিক 1 বছর। আজকের ভিডিওতে আমি কোনো গিমিক বা জেলেন দেখাবো না, বরং শেয়ার করব আমার 1 বছরের খাঁটি অভিজ্ঞতা। এই 1 বছরে এর ব্যাটারি ব্যাকআপ কি আগের মতোই আছে কিনা, গেমিং পারফরমেন্স কি স্লো হয়ে গেছে নাকি ঠিক আগের মতোই আছে, ক্যামেরার কোয়ালিটি কি কমেছে, আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ফোনটা কি এখনো আপনার টাকার যোগ্য। আপনি যদি একটা টেকনো ফোন কেনার কথা ভাবেন অথবা অলরেডি ব্যবহার করছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। চলুন কোনো রকম দেরি না করে শুরু করা যাক 1 বছরের লম্বা সফরের এই সৎ পর্যালোচনা। সো আমার হাতে থাকা ফোনটি হচ্ছে টেকনো স্পার্ক 2024। ফোনটির ডিজাইন এবং আউটলুকটি আমার বেশ ভালোই লেগেছিল, এজন্য আমি ফোনটি কিনেছি। বাট ক্যামেরা লেন্সগুলো বলো, যার ফলে এটি আমি এই 1 বছরে ব্যবহারের ক্ষেত্রে বেশ আনকমফোর্টেবল মনে করেছি। যখন 2D গেম বা যে কোনো ধরনের গেম বলেন বা কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে হাতে ধরে রাখতে এটি বেশ আনকমফোর্টেবল মনে হতো, এবং ফোনটিতে বেশ ভালোই ধুলাবালি জমে যায়, কেননা এটির ব্যাক কভারটি ব্যবহার করার ফলেও ব্যাক প্যানেলে বেশ ভালোই ধুলাবালি জমেছিল। ফোনটির ডিসপ্লে কন্টেন্ট ওয়াচিং এর জন্য এই ফোনটি সবচাইতে সেরা। পূর্বে যেমন আমি কন্টেন্ট ওয়াচিং ভিজুয়াল এক্সপিরিয়েন্স বেশ ভালোই মোটামুটি পেয়েছি, বর্তমানেও বেশ ভালোই মোটামুটি পেয়েছি, কেননা ফোনটির ডিসপ্লে সেখানে 6.56 ইঞ্চি IPS এর ডিসপ্লে রয়েছে, HD+ সাপোর্ট করে এবং কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট রয়েছে। ফোনটি আমার হাত থেকে অনেকবার পড়ে গিয়েছে, পরে আপনারা নিজেরা এখন দেখতে পাচ্ছেন ফোনটির ফ্রন্ট সাইডে কি অবস্থা হয়েছে, ডিসপ্লেটিতে একদম ফাটল ধরে গেছে। বাট কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট থাকায় ফোনটির টাচ রেসপন্সে সমস্যা হয়নি। এত ফাটার পরও ফোনটি বেশ ভালোই টাচ রেসপন্স দিচ্ছে আমাকে। আর ফোনটির ক্যামেরার কথা যদি বলি, ফোনটির ক্যামেরাতে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফোনটি রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে বেশ ভালো ফটোগ্রাফি করা যায় না, যেহেতু 13 মেগাপিক্সেলের ক্যামেরা। গেমিং এর কথা যদি বলি, প্রসেসর হিসেবে ইউনিএসওসি T606 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দিয়ে টুকটাক লেভেলের গেম প্লে করা যায়। বর্তমানে আমি ফ্রি ফায়ারটিও ইনস্টল করেছি, এটাও বেশ রান করতেছিলাম, বাট স্মুথ গ্রাফিক্সেও এটি বেশ ল্যাগের সম্মুখীন হয়, কেননা স্টোরেজ টাইপ একটু কম হওয়ায় 64GB স্টোরেজ এবং 4GB র্যাম থাকায়, এবং প্রসেসরটিও তেমন ভালো নয়, এজন্য ফ্রি ফায়ারের মতো গেমগুলো এটাতে খেলার যোগ্য নয়। এই ফোনটিতে আমি বেশ ল্যাগের সম্মুখীন হয়েছি, এবং বলতে গেলে স্টোরেজ টাইপ একটু কম হওয়ায় যখন আমি একটা অ্যাপ্লিকেশন থেকে অন্য একটা অ্যাপ্লিকেশনে সুইচ করি, ঠিক তখনই ফোনটি ল্যাগের সম্মুখীন হয়। আর 90Hz রিফ্রেশ রেট থাকার কারণে ফোনটি বেশ মোটামুটি এগুলিকে ভালো একটা পারফরমেন্স দেওয়ার ট্রাই করেছে, কিন্তু এই প্রাইস রেঞ্জে এই সেগমেন্ট অনুযায়ী ফোনটি মোটামুটি আমাকে ভালো ব্যাকআপ দিয়েছে, কিন্তু বর্তমানে এটা থেকে ভালো ব্যাকআপ পাচ্ছি না, কেননা পারি অ্যাপ্লিকেশনগুলো ইউজ করার ফলে ফোনটি বেশ ল্যাগের সম্মুখীন হচ্ছে। আর যদি কথা বলি ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে, ফোনটিতে আমি 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাই। 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটাতে। আর যদি গেম খেলি টানা, তাহলে 1-2 ঘন্টার মতো ব্যাকআপ দেয়, আর ফোনটি বেশ ভালোই গরম হয়ে যায়। কন্টেন্ট ওয়াচিংয়ে বেশ ভালোই কন্টেন্ট ওয়াচিং করা যায়, এটার জন্য পারফেক্ট এই ফোনটি। কিন্তু আপনি যদি গেমিং ক্যামেরা বলেন, সেগুলো প্রথমে যেরকম পারফরমেন্স দিতে, বাট আস্তে আস্তে তার পারফরমেন্সটা একদম লো হয়ে যায়। মোটামুটি বলতে গেলে ফোনটির আদার যে ফিচারগুলো আছে, সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে, তারপরে USB Type-C পোর্ট রয়েছে ফোনটিতে, এই ধরনের কয়েকটি আদার ফিচার রয়েছে যেগুলো বেশ মোটামুটি ভালোই কাজ করেছে। আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বেশ ভালোই মোটামুটি রেসপন্স করে বর্তমানেও। আর এই ফোনটির সবচাইতে বড় একটা সমস্যা আমি লক্ষ্য করেছি, যেটা হচ্ছে ফোনটির যে ভলিউম কি গুলো রয়েছে, ভলিউম কিগুলো একদম নষ্ট হয়ে গেছে বলতে গেলে। অবশেষে বলতে গেলে একটাই কথা বলবো, টেকনো এর এই ফোনটি আমি 10,500 টাকায় নিয়েছিলাম, 400GB ভেরিয়েন্ট। তো এটার স্টোরেজ টাইপটা যদি একটু বেশি থাকতো, তাহলে মনে হয় আরও একটু বেটার পারফরমেন্স পেতাম। তো মূলত এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা থেকে একটু ইনফরমেটিভ তথ্য পেয়েছেন। যদি পেয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।